প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। ভালো থাকলে আপনাদের মনটা খারাপ, কারণ মার্কেট ঈদের পরে ভালো হবে এরকম সবাই বলছিল, কিন্তু ঈদের পরে এমন মায়ের মার্কেট দিয়েছে যে এইখানে ভালো থাকার কোনো কথাই কারণেই নাই। একদিনের সূচকের যে ডাউন ট্রেন্ড আমরা দেখেছি, 85 পয়েন্ট সূচক হারিয়েছিল, পরবর্তী দিন সম্ভবত 4-5 পয়েন্ট, আজকে আবার 10-11 পয়েন্ট সূচক হারিয়েছে। তার মানে প্রায় 100 পয়েন্টের মতো এই 3 দিনের সূচক কিন্তু হারিয়েছে, যেটা গত 3 দিনে বেড়েছিল বা 4 দিনে বেড়েছিল, 3 দিনে তার কাছাকাছি কমে গেছে। তবে এইখানে এখনো আশা আছে আমি বলবো, কারণ হচ্ছে 5737 যে জায়গাটা থেকে আমি ক্যান্ডেলের উইকটা বাদ দিলাম, আমি বডিটা ধরলাম 5736 বা 37, এই জায়গা থেকে যদি মার্কেট পজিটিভ হয় তাহলে ভালো, আর যদি এই জায়গাটা ভেঙে যায় তাহলে তো এই শনি আর কাটবে না। তবে কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে বেশ বড় একটা ডাউন ট্রেন্ডের পরে মার্কেট কিন্তু ফলিং ওয়েজ প্যাটার্ন ধারণ করেছিল। ফলিং ওয়েজ প্যাটার্নটা আসলে 2 দিন 3 দিন বাড়ে, আবার 3 দিন 4 দিন কমে, বাড়ে যতটুকু কমে তার থেকে বেশি, এরকম ভাবেই কিন্তু মার্কেট এই বাড়া কমার মধ্যেই শুরু করেছিল গত 20 মার্চের পর থেকে। তবে এইটা আবার ব্রেক আউট করেছিল 8 এপ্রিল, সেদিন আশা জাগিয়েছিল যে আসলে মার্কেট এই ফলিং ওয়েজ প্যাটার্নটা ব্রেক আউট করে উপরে গেল, তার মানে মার্কেট উপরের দিকে যাবে। যেহেতু অনেক ডাউন ট্রেন্ডে এসেছে, এজন্য একটু পজিটিভ হলেই আশার সঞ্চার মনে জাগছে, মনে হচ্ছে মার্কেট উপরে যাবে, কিন্তু সেটা হচ্ছে না, বারবারই মার্কেট হতাশ করছে। আর এই যে ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডটা যেটা আমি বলছিলাম যে 5736, এই জায়গায় উইকটা আমি ধরিনি, উইক যদি ধরি তাহলে 5705 বা 7 বা 8, যদি এই জায়গাটা ভেঙে ফেলে 5708 হোক, 5736-37 যেটাই হোক, সেই জায়গাটা যদি মার্কেট ভেঙে ফেলে তাহলে আপনারও কিছু করার থাকবে না দেখা ছাড়া, আমাদেরও কিছু করার থাকবে না দেখা ছাড়া। আমরা শুধু বলতে পারি যে মার্কেটের সাপোর্ট এই জায়গায়, রেজিস্ট্যান্স এই জায়গায়, এখান থেকে মার্কেট উপরে যেতে পারে, এই জায়গা থেকে মার্কেট আবার ডাউন ট্রেন্ডে আসতে পারে। তবে আমার কথায় মার্কেট চলবে না, আপনার কথায় মার্কেট চলবে না, মার্কেট তার নিজস্ব গতিতেই চলবে। তবে এইখানে মার্কেট আসলে যে সাইনগুলি দিচ্ছে এটা খুব ভালো সাইন না। তবে মার্কেট যদি আগে আগে যেখান থেকে পজিটিভ হয়েছিল 5736, সেই জায়গা থেকে যদি পজিটিভ হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি পজিটিভ না হয় তাহলে কি হতে পারে সেইটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে দীর্ঘদিনের চার্ট প্যাটার্নে আমাকে আসতে হবে। আমি সেই বিষয়টাতেই আসলাম। তার আগে একটা বিষয় আপনাদের সামনে একটু আমি আলোচনা করে নিই। এইখানে যে বক্সটা আমি দিয়েছি সেটা কিন্তু এই ফ্লোর দিয়ে মার্কেটকে ধরে রাখার যে চেষ্টা করা হয়েছিল, সেটা এই জায়গাটায় দেখেন মার্কেট কিন্তু উপরে নিচে যাওয়ার সুযোগ পায়নি, কারণ 110-20টা 100টা স্টক লেনদেন হয়েছে, 300-400 কোটি লেনদেন হয়েছে, 200 কোটি টাকা লেনদেন হয়েছে, 146 কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। আর এই কারণে সূচকের বড় আপট্রেন্ডও হয়নি, বড় একটা ডাউন ট্রেন্ড হবে সেইটাও কিন্তু হয়নি। তারপরে ফ্লোর যখন তুলে দেওয়া হলো, মার্কেটের একটা আপট্রেন্ড হয়েছে, ডাউন ট্রেন্ডও হয়েছে, আর এখন বড় একটা ডাউন ট্রেন্ড চলছে, যে কোনো জায়গা থেকে মার্কেট পজিটিভ হবে। তবে মার্কেট বড় ডাউন ট্রেন্ডে যখন গিয়েছে, ডাউন ট্রেন্ডের পরে কি ধরনের আপট্রেন্ড হয়েছে সেইটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। এইখানে একটা জিনিস খেয়াল করেন, 19 সালের জানুয়ারি মাসে সূচকের অবস্থান কিন্তু ছিল 5600 দিকটায়, সরি 5000, এটা 6000ই ধরি, যদি উইকটা ধরি এটা 6000ই ধরতে হবে। আর 20 সালের জুন মাসে কিন্তু মার্কেট এসেছিল 4000-এর ঘরে। তাহলে এইখানে এই 1-1.5 বছরের মধ্যে সূচক কিন্তু হারিয়েছিল প্রায় 2000 পয়েন্ট, এবং তারপরে সূচক পজিটিভ হয়, এবং 1.5 বছরের মধ্যে, অর্থাৎ এই 20 সালের জুন থেকে 21 সালের সেপ্টেম্বর, অর্থাৎ 1 বছর 3 মাসের মধ্যে সূচক আবার চলে যায় কত, 7400-তে। তার মানে 3500 পয়েন্টের মতো সূচক আবার গেইন করে ফেলে 1.5 বছরের মধ্যে। এটা আমার বলার কারণ হচ্ছে যে এই 5736 এই লেভেলটা, অথবা 5707-8 এই লেভেলটা যদি মার্কেট ভেঙে ফেলে তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আর যেভাবে নামছে এভাবেই কিন্তু মার্কেট উপরে যাবে। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, এই সময় ধৈর্য ধরে বসে থাকা এবং হেরে না যাওয়া, এবং নিটিং করা। নিটিং কিভাবে করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু বলবো। তার আগে আমি এখানে আরেকটা বক্স রেখেছি আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য, যে এই জায়গাটা খেয়াল করলে দেখবেন যে এই জায়গাগুলি মার্কেটের একটা স্ট্রং সাপোর্ট জোন। এই জায়গাটা জানুয়ারি 2017 সাল থেকে এই 21 সালের এপ্রিল পর্যন্ত এই 5000 থেকে 5300 এই এরিয়াটার মধ্যে সূচক পজিটিভ হয়েছে এবং নেগেটিভ হয়েছে, এবং নেগেটিভ হয়ে যতটুকু নিচে নেমেছে সূচক কিন্তু ততটুকু উপরেও গেছে। তাহলে এখন এই জায়গাটায় যদি সূচক
আসে তাহলে হতাশ হওয়ার কোনো কারণ থাকবে না, কোনো কারণ আমার মনে হয় যে নাইও, কারণ যেহেতু এখন ফ্লোর নেই এদিকটায় মার্কেট আসতে পারে। আর আপনারা এই অবস্থায় যদি নিটিং করেন তাহলে আমার মনে হয় যে এই মার্কেটে সার্ভাইভ করা সম্ভব, যেহেতু মার্কেট একটা বড় ডাউন ট্রেন্ড, বড় একটা বেয়ারিশ প্যাটার্ন ফলো করছে। এইখানে যদি ধরেন আপনার একটা স্টক কিনা আছে 1000, সেটা 10 টাকায়, তাহলে 10,000 টাকায় আপনার একটা স্টক কিনা আছে। এখন দেখা গেল যে এটার প্রাইসটা 8 টাকা 50 পয়সা, 9 টাকা, এর উপরে যাচ্ছে না। আপনি দেখা গেল যে 1000 টাকা লসে 9 টাকায় যদি সেল দেন তাহলে 9000 টাকা হলো, আপনার ক্যাপিটাল 1000 টাকা নাই, কিন্তু স্টকটা আপনার 1000 স্টকই থাকলো। এক্ষেত্রে যদি আপনি 8 টাকা 90 পয়সা বা 8 টাকা 80 পয়সায় যদি আবার কিনতে পারেন, তাহলে স্টকের সংখ্যা আপনার 1000 থেকে যদি 10টাও বাড়াইতে পারেন, যদি 20টাও বাড়াইতে পারেন, তাহলে আপনার এভারেজ প্রাইসটা কিন্তু কমে আসবে। আর এভাবে যদি আপনি এভারেজ প্রাইসকে কমায় কমায় আপনার পোর্টফোলিওটাকে একটু ধরে রাখতে পারেন, তাহলে এই মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। তাছাড়া এই মার্কেটে সার্ভাইভ করাটা খুবই কঠিন ব্যাপার হবে। এরপরে আমি আপনাদের সামনে বলেছি যে কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব। এখন আমি আমার আলোচনাটা যদি শুরু করি, তাহলে আমি ফরচুন দিয়ে আমার আলোচনাটা শুরু করতে চাই। আমি ফরচুন শুজের চার্টে আসলাম। এই স্টকটা দীর্ঘদিন যাবত অনেক বেশ লেনদেন হচ্ছে, তবে অনেক দিন যাবত একটা বেয়ারিশ প্যাটার্ন ফলো করছে। এটা 66 টাকা এসেছিল এবং এর ফ্লোর প্রাইস ছিল সম্ভবত 75 টাকা বা এদিকটায়। এখান থেকে এটা 49 টাকা এসেছিল, 49 টাকা থেকে আবার 66 টাকা হয়েছিল। এখন আজকের যে ক্লোজিং প্রাইস এটা 43 টাকা 30 পয়সা, তবে এটা কিন্তু 41 টাকা পর্যন্ত এসেছিল। এটা আজকে 43 টাকা অবস্থান করছে এবং এটা লেনদেনের একটা কনসিস্টেন্সি দেখছি। এটা 5 কোটি 6 কোটি 7 কোটি 8 কোটি টাকা এরকম লেনদেন হচ্ছে। এই টার্নওভারে একটা স্টক যে কোনো সময় ভালো করতে পারে। আশা করা যাচ্ছে যে এই লেভেলটায়, এই 41 টাকা 42 টাকা, এই লেভেলটা যদি এই ফরচুন শুজ ভেঙে না ফেলে, তাহলে এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি। এরপরে আমি গোল্ডেন সান, সোনার পুত্র, এটা আসলে সোনার পুত্র আমি বলছি এই কারণে যে কয়েকদিন আগে অর্থাৎ ঈদের আগে এই স্টকটা খুব ভালো গেইন এর বিনিয়োগকারীদের দিয়েছে। এটা 12 টাকা 13 টাকা, এখান থেকে 24 টাকা পর্যন্ত গিয়েছিল। যারা এই স্টকটাতে ধৈর্য ধরে থাকতে পেরেছিলেন তাদের বিনিয়োগ কিন্তু দ্বিগুণ হয়ে গেছিল। এখন এটার যে প্রাইস আজকের যে ক্লোজিং, এটা 20 টাকা 50 পয়সা, তবে আজকে এটা কিন্তু 21 টাকা 70 পয়সা পর্যন্ত যেও প্রাইস ধরে রাখতে পারেনি। এটা আনইউজুয়াল একটা ভলিউম হয়েছে। এখন আগামী দিনে দেখা যাক এটা প্রাইসটা ধরে রাখতে পারে কিনা। যদি পারে তাহলে এটা হয়তো আবার আগের জায়গায় গেলেও যেতে পারে, আর যদি না যায় তাহলে কিন্তু এই যে আবার যেখান থেকে পজিটিভ হয়েছে 19 টাকা 20 পয়সা এরকম হয়ে গেলেও যেতে পারে। এরপরে আমি সেন্ট্রাল ফার্মা চার্টে আসলাম। এই সেন্ট্রাল ফার্মাও কিন্তু ভালো একটা আপট্রেন্ড ফলো করছিল। এটা কমার থেকে বাড়ছিল বেশি। আর এইখানে আপনারা খেয়াল করলে দেখেন একটা কালো রেখা আমি টেনেছি। এই রেখাটা একটা 30 অথবা 25 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা রেখা টানা আছে। এইটা কিন্তু এরকম ভাবেই সাপোর্ট নিচ্ছে, উপরে যাচ্ছে। এখন এই 26 টাকা 90 পয়সা, যদি 26 টাকা 50 পয়সা ব্রেকআউট করে ভেঙে যায়, তাহলে আমার মনে হয় যে এখান থেকে এটাতে স্টপ লস নেওয়াটা ভালো হবে। আর যদি এখান থেকে উপরের দিকে যায় তাহলে তো এটা আবার আগের জায়গা যেখান থেকে ফিরে এসেছে 31-32 টাকা, সেই দিকটায় গেলেও চলে যেতে পারে। এরপরে ফুয়াং সিরামিক, এটাও ভালো গেইন কিন্তু এর বিনিয়োগকারীদের দিয়েছে। এই 17-18 টাকা থেকে এটা কিন্তু 31-32 টাকা এই পর্যন্ত গিয়েছিল। তারপরে একটা ডাউন ট্রেন্ডে এটা 23 টাকা এসেছিল। আজকের ক্লোজিং প্রাইস কিন্তু 25 টাকা 40 পয়সা এবং মুভিং এভারেজ 14 দিনের উপরে এর ভ্যালুটা আছে। যদি এই মুভিং এভারেজ 14 দিন অর্থাৎ 25 টাকার নিচে চলে না আসে, তাহলে হয়তো এটা আরেকটু ভালো হতে পারে। এরপরে আমি বিডি থাইয়ের চার্টে আসলাম। বিডি থাইও কিন্তু এই কয়েকদিন আগেও ভালো একটা গেইন এর বিনিয়োগকারীদের দিয়েছে। এইটার ইন্ডিকেটর যদি বলি 44 এ আরএসআই এমএসসিডিও কিন্তু পজিটিভ আছে। এখানে আজকের যে ক্লোজিং প্রাইস 24 টাকা 70 পয়সা, আর আজকের মুভিং এভারেজের প্রাইসের থেকে অর্থাৎ মুভিং এভারেজের যে ভ্যালু 24 টাকা 80 পয়সা, এর কাছেই অবস্থান করছে। যে কোনো সময় হয়তো এটা একটা উপরের দিকে যাবে, কারণ দীর্ঘদিন যাবত এই 23 টাকা 24 টাকা এই প্রাইসটা ঘোরাফেরা করছে। এরপরে আমি মিউচুয়াল ফান্ডের একটা স্টক নিয়ে আলোচনা করে আপনাদের আজকের আলোচনা শেষ করে দিব। আমার এই আলোচনাটা যারা আজকে প্রথম দেখছেন, যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই আলোচনা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন এবং শেয়ার করে জানাতে পারেন এবং শেয়ার করতে পারেন। আর গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড এর আলোচনা করে আমি শেষ করে দেবো। এই গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডও কিন্তু বড় একটা প্রাইস র্যালি আমরা দেখেছি। 8 টাকা 90 পয়সা থেকে এটা কিন্তু 15 টাকা পর্যন্ত অর্থাৎ দ্বিগুণের মতো
বা দ্বিগুণের বেশি হয়ে গিয়েছিল, যদিও সেদিন প্রাইস ধরে রাখতে পারেনি। তারপর থেকে এটার একটা ডাউন ট্রেন্ড আমরা দেখছিলাম। এই ডাউন ট্রেন্ডে 9.90 টাকার দিকে প্রাইসটা এসেছিল, তারপরে এটা 11-12 টাকা এই দিকটায় পর্যন্ত যেও আজকে প্রাইস ধরে রাখতে পারেনি। 11.60 প্রাইস ক্লোজ হয়েছে, তবুও মুভিং এভারেজ 14 দিনের উপরেই আছে। তো দেখা যাক আগামী দিনে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড যদি এর ভলিউমটা আর একটু বেশি হয় তাহলে হয়তো উপরের দিকে গেলেও যেতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।